ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাছের অনেক রকম রেসিপি তো আমরা খেয়েছি। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ জল দিয়ে ধুয়ে এ থেকে যতটা নোংরা আছে আমি বার করে দেব। আর তারপরে নর্মাল হাওয়ার মধ্যে আমি 5-10 মিনিট দিয়ে দেবো, যাতে জলটা হালকা করে শুকিয়ে যায়। দুটো মাছের মাথা নিয়েছি, সেই মাথাগুলো ভালো করে টুকরো করা আছে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেশন করে নেব। আমি দুটো মাছ আর নিয়েছি ওই 150 গ্রামের মতো চাল। আপনারা চাইলে মাছের মাথা আর চালের পরিমাণটা বাড়াতে পারেন। এটা আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। মুড়ি ঘন্টের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, ভাজা মশলা। তার জন্য নিয়ে নিয়েছি আমি 2 চামচ ধনে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 3টে এলাচ আর হাফ ইঞ্চির মতো দারচিনি, যেটা আমি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একদম কম আঁচে করব, কারণ সব সময় মনে রাখবেন যে কোনো মশলা ড্রাই রোস্ট করার জন্যে কম আঁচেই করা হয়, নাহলে এর যে এসেন্সিয়াল অয়েলটা হয় ওটা কিন্তু বেরিয়ে চলে আসে। ড্রাই রোস্ট হয়ে গেছে, এটা আমি পাউডার বানিয়ে নেব। একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলে মাছগুলোকে ভাজলে খুব ভালো কিন্তু একটা ফ্লেভার আসে। তেলটা গরম করে নিয়েছি, দেখুন অনেকটা লাইট হয়ে গেছে। তেলটা গরম করার পরে এর মধ্যে আমি ম্যারিনেশন করে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তার আগে কড়ার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম, যাতে কড়াতে আটকে না যায় মাছের মাথাগুলো। তো আমি ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা ভেজে ভালো করে দুটো মাছের মাথাকে তুলে নিচ্ছি। আবার যেগুলো বাকি রয়েছে সেটা সেকেন্ড ব্যাচেতে আবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো কিন্তু মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নেবেন, নাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে সেটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও বাড়াতে পারেন। এটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। তেল থেকে আলুগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি আমি এবার। ওই মাছ আর আলু ভাজা তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে স্লাইস করে কুচো করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে কেটে রেখেছি। দিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচেতে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর কালার ভালো আসার জন্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব মিডিয়াম আঁচেতে। কারণ আঁচটা যদি জোরে থাকে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু খুব একটা ভালো সিদ্ধ হবে না। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে 60%-এর মতো। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। দিয়ে আমি আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, মিনিট 2 লাগবে টাইম। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোর কুচিগুলো। একটা মিডিয়াম সাইজের টমেটো পাতলা পাতলা করে কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। কারণ আমার চামচ, এখানে যে মশলার চামচগুলো রয়েছে খুব ছোট ছোট চামচ, যেগুলো বড় চামচের হাফ চামচ করেই আসে। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এগুলো।
আদা রসুন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আপনারা যদি প্রয়োজন হয় আর একটু হলুদ আর কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। আমার পরিমাণটা ঠিক ছিল তাই আমি আর দিলাম না। আর ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম, যেটা গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু মিনিট 2-3 ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন, যে যতটা আমার নুনের দরকার হবে ততটাই দেব। যদি জরুরি হয় তাহলে আমি পরে আবার একটু অ্যাড করে নেব নুন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। চাইলে আপনারা গরম জলে ইউজ করতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই দিলাম। আর তার আগেতে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব যাতে সব মশলার ফ্লেভারটা এই মাছের মধ্যে আসে। দিয়ে আমি তারপরে জলটা দেব। মাছের টুকরোগুলো ভালো করে, মাছের মাথার টুকরোগুলো ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে একটু মিক্সড করে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, গন্ধটাও কিন্তু হালকা হালকা বেশ ভালোই বেরোতে শুরু করেছে। এর মধ্যে আমি 1 কাপ চাল ছিল, আমি দিয়ে দেব 2 কাপের মতো জল, যাতে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছের মাথা মশলা এই সব ফ্লেভারগুলো একসঙ্গে মিশে যায় আর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এমন করে রান্না করলে দেখবেন। আর আলুর টুকরোগুলোও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পর আমি এর ঢাকাটা খুলে দেখছি, জলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর যে চালটা ছিল চালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব। গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গর যে মিক্সচারটা ছিল সেটা আমি ওপর থেকে খানিকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে আবার কিন্তু আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা কিন্তু আমি ঢেকে দেব যাতে ফ্লেভারটা ভালো করে মিক্সচার হয়ে যায়। ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম, তাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। ঢাকা দিয়ে সব ফ্লেভার কিন্তু মিক্সচার হয়ে গেছে। আর আমি এখানেতে ঢাকা খুলে ফিনিশিংয়ের জন্য দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর 1/2 টিস্পুন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যেটা হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ। আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। পারলে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন হলো রেসিপিটা আমাকে কিন্তু জানাবেন। বাড়িতে না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এটা খুব ভালো করে মিক্সচার করে নিচ্ছি একসাথে। ভালো করে মিক্সড করে নিয়ে গরম গরম কিন্তু পরিবেশন করব। শুধুই কিন্তু খাওয়া হয়ে যায় এটা। আর আগের যে মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি অল্প রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট এমনি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা কিন্তু সার্ভ করছি গরম গরম। এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।